টিনু বিজনেস করছে আর টিনুর বিজনেস নিয়ে কোনো কন্টেন্ট হবে না, তাই কি কখনো হয়? সেটা তো হওয়ার কথাই, তাই না? কারণ আমরা ইউটিউব প্ল্যাটফর্মে কন্টেন্টের ভিখারি, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা। তো সেই জায়গায় কোথায় কন্টেন্ট পাবো, ছো মেরে তাকে নিয়ে আসবো, এটাই তো আমাদের কাজ। আর এখানে টিনু বিজনেস করছে আর সেই বিজনেস নিয়ে ভালো মন্দ কি হচ্ছে কি না হচ্ছে, ভুল করছে কি ঠিক করছে, এগুলো নিয়ে কোনো কন্টেন্ট ক্রিয়েটার কথা বলবে না? সেটা কি করে ভাবলে তোমরা? কথা তো বলবে, তবে সময়ের অপেক্ষা ছিল। কি সময়? যে টিনু একটা ভুল করুক, তারপর তো আছি আমরা কন্টেন্ট করবার জন্য। তো যখন টিনু বিজনেসটা শুরু করেছে, নিশ্চয়ই কিছু প্ল্যানিং প্লটিং সমস্ত কিছু করেই শুরু করেছে। ইহুই তো বিজনেস শুরু করে দেয়নি। তো ওর ম্যানেজমেন্টের প্রবলেম হচ্ছে, এটা পরিষ্কার। কারণ ও একা কাজ করছে, ঠিক আছে? আর একা বিজনেস করা এই মুহূর্তে অনলাইনে যথেষ্ট টাফ, ঠিক আছে? তোমরা দেখেছো পূর্ণিমাদির ভিডিওতে, পূর্ণিমাদিকে কিন্তু কখনো দেখোনি যে সে বিজনেসে কোনো হেল্প করছে, কারণ সে জানেও না আর বোঝেও না আর অতটা ইন্টারফেয়ার করেও না, যেটা বুঝলাম। তাই সেভাবে কিন্তু করছে না। তাহলে যা করছে টিনু, প্যাকিং করছে টিনু, নিজের হাতে প্যাকিং করতে ইচ্ছুক টিনু, বলেছে সেটা ভিউয়ার্সদের জন্য। ও নিজের হাতে প্যাকিং করে, আর প্যাকিং করাটা বেশ টাফ কাজ, তো সেটা টিনু করছে। প্লাস পোস্ট অফিসে দিয়ে আসা করছে, আর কি কি করছে জানি না। এতদিন আমরা জানতাম যে ওর একটা অ্যাসিস্ট্যান্ট আছে যে কিনা অর্ডার নেয়, মানে হোয়াটসঅ্যাপে, তারপরে সেগুলো সিস্টেমে লিখে দেয়, তারপরে সমস্ত কিছু হয়। তো আমি জানি না এখন ওর মানে অ্যাসিস্ট্যান্ট আছে কি না, জানি না, কারণ ও তো আমাদেরকে বলেনি। আর সেটা আমরা জানি না যে ওর অ্যাসিস্ট্যান্ট চলে গেছে কি আছে, ঠিক আছে? কিন্তু প্যাকিংয়ের সময় ভুল হয়েছিল, ঠিক আছে? কি ভুল হয়েছিল? প্যাকিংয়ের সময় টিনু যে যে জিনিসগুলো দেওয়ার কথা ছিল সেই জিনিসগুলো ছাড়া এক্সট্রা জিনিস দিয়ে ফেলছে। তাহলে প্যাকিংয়ের সময় তার ভুল হয়েছে। কিন্তু প্যাকিং যখন করছে তার আগে নিশ্চয়ই তার অ্যাসিস্ট্যান্ট সেগুলো লিখে রেখেছে বা হোয়াটসঅ্যাপ দেখিয়ে রেখেছে যে ভাই এই জিনিসগুলো দিতে হবে। তাহলে কি করে এই ভুলটা হলো যে আমি দুটো মাল অর্ডার দিয়েছি, অথচ তার সঙ্গে কোনো সামঞ্জস্য নেই তেমন একটা জিনিস চলে আসছে? মানে দুটো হার অর্ডার দিয়েছি, তার সঙ্গে ব্যাঙ্গেল চলে আসছে। আবার ওদিকে একটা হার অর্ডার দিয়েছি, তার সঙ্গে একটা ফ্রি গিফট পেয়েছি যেটা টিনু দিচ্ছে, প্লাস আবার কানের জোড়া এসে যাচ্ছে 3 জোড়া। কেন? মানে ওটার সঙ্গে তো ওটা লিঙ্ক নেই। এরম হতে পারে ভুলবশত একটা হাড়ের সঙ্গে আরেকটা হাড় জড়িয়ে পেঁচিয়ে চলে গেল, সেটাও ভুল। কিন্তু এটা কি করে হলো? আচ্ছা, এবং এইখান থেকেই সমস্যা হচ্ছে। কেউ কেউ বলছে এটা একটা পুওর বিজনেস মানে প্ল্যানিং আর কি, যে কিভাবে কি করলে কি করা যায়। মানে অ্যাকচুয়ালি টিনু ছক করেছে। কিরকম ছক? যে দুটো জিনিস বিক্রি করেছে, তার সঙ্গে এক্সট্রা কিছু জিনিস দিয়ে দিয়েছে, এবং পরবর্তীকালে সেটা সে ফেরত দিতে পারবে না। তো তাদের কাছে বলা যে ভাই চলে গেছে, তাহলে একটা কাজ করো প্লিজ, ওটার দামটা তুমি দিয়ে দাও, ওটা তো আর ফেরত নিতে পারছি না। তাই মানে ইচ্ছে না থাকতেও সেই বায়ার্সকে, ঠিক আছে, মানে যে বাই করেছে তাকে এক্সট্রা জিনিসের দাম দিয়ে একটা জিনিস নিতে হচ্ছে, সেটা তার পছন্দ নাও হতে পারে, তাই তো? এবং সেই ক্ষেত্রে অনেকেই বলছে টিনু এইটা একটা প্ল্যানিং প্লটিং করেই করেছে, কারণ একবার হলে হতো, দুবার এরকম হয়েছে, দুজনের কাছ থেকে শোনা যাচ্ছে। এবং তার মানেটা হচ্ছে যে টিনু একটা অন্য মেন্টালিটি নিয়ে কাজ করছে। কি না, যা সেল হচ্ছে তার সঙ্গে এটা একটা পুশ সেলিং। কীরকম? আমি পাঠিয়ে দিচ্ছি, তারপরে স্বাভাবিকভাবে তারা বলছে, তারপরে বলার পরে আমি তাকে বলছি দামটা দিয়ে দিতে। আচ্ছা, বাই দ্য ওয়ে, এখানে একটা প্রশ্ন আমার থেকে যাচ্ছে যে টিনু যাদের কাছে পাঠাচ্ছে তারা কি সবাই টিনুর পরিচিত? মনে হয় না। টিনুকে তারা সবাই চেনে, কিন্তু টিনুর কিন্তু সবাই পরিচিত এমন নয়, তাই না? ওর যারা কাস্টমার। তাহলে সেক্ষেত্রে ধরো টিনু ভুল করে কাউকে কিছু পাঠিয়ে দিল, হ্যাঁ, যদি প্ল্যানিং করতো ধরো, আর সেই মহিলাটি নেওয়ার পরে আর সেটা নিয়ে কোনো উচ্চবাচ্য না করতো যে আমার কাছে এসেছে, লুকিয়ে রাখতেই পারতো, বা কিছু বলতো না, ওপেন প্ল্যাটফর্মেও বলতো না, বা টিনুকেও বলতো না,
তাহলে কি হতো? তাহলে কি টিনুর প্ল্যানটা খাটতো? তো এরকম ধরো আমি ধরে নিলাম তর্কের খাতিরে 10 জনের কাছে এরকম পাঠাচ্ছে, 10 জনের 5 জন বললো হ্যাঁ আর 5 জন বললো না, তাহলে এতে তো লাভের গুড় পিঁপড়ে খেয়ে নেবে। তাহলে এটা কি প্ল্যানিং প্লটিং হতে পারে? আমার জানা নেই। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনা লাইফস্টাইল থেকে। অ্যাকচুয়ালি কি বলো তো, কন্টেন্ট কন্টেন্ট এমন একটা জিনিস না, মানুষ কোথা থেকে খুঁজে বের করে কি সার্চ করে কি বলবে কোনো ইয়ত্তা নেই। আর শুধু একতরফা যদি আমরা খোকাকে নিয়ে কন্টেন্ট করি তাহলে কি কখনো হয়? কারণ কিছু দর্শক আছে যারা খোকার নেগেটিভ জিনিস শুনতে চায়, পজিটিভ, আর কিছু দর্শক আছে পজিটিভ শোনে। আবার তেমনি টিনুর ক্ষেত্রেও কিছু নেগেটিভ ভিউয়ার্স আছে, কিছু পজিটিভ ভিউয়ার্স আছে। তো তাদের যারা মন রক্ষা করতে চাইবে তো তাদের তো সেটা করতে হবে। তো সমানে যদি আমরা খোকা 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 করে যাই, হ্যাঁ, তো সেক্ষেত্রে যারা মানে কি বলবো টিনুর ভিউয়ার্স তারা কিন্তু এনজয় পাবে, কিন্তু যারা খোকার ভিউয়ার্স তারা বলে শুধু খোকা, এটা বোরিং হয়ে গেছে, আর বলো না, এইবার টিনুকে নিয়ে কিছু বলো, শুনতে চাই। তো মানে আমাদের মতো কি এটা যা কী করবে? তাহলে শুরু করবে খোঁজা, সার্চ সার্চ সার্চ। তো সেখান থেকে এরকম একটা কন্টেন্ট চলে এসেছে। কোনো একটা চ্যানেল যে টিনুকে ভালোবেসে টিনুর লাইভ দেখতো এবং সেখান থেকে কিছু জিনিস ওর পছন্দ হতে ও সেগুলো নিয়েছে, ঠিক আছে, এই হার্ড টাইপের একটা অক্সিডাইজের, তার সঙ্গে একটা চেন ফ্রি দিয়েছে সেটাও দেখিয়েছে, প্লাস সে দেখিয়েছে কানের জোড়া। ওই হারটার সঙ্গে তো কানের আছে, সেটা তো বাদই দাও, তাছাড়া এক্সট্রা 3টে কানের জোড়া যেটা ও অর্ডারই করেনি কিন্তু ওর কাছে পৌঁছে গেছে, ঠিক আছে। তো সেইটা পৌঁছে যাওয়ার পরে সে কি করেছে, অবশ্যই সেই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেছে, করার পরে তারা বলেছে এটা তো ভুল করে চলে গেছে। তো ভুল করে যখন চলে গেছে ভাই কি করতে হবে, ফেরত দিতে হবে। কিন্তু সেই প্রসেসিংটা অন্যরকম একটু, এটা ভীষণ মানে কি বলবো ঝামেলা প্রবণ, ঠিক আছে। আবার যাও পোস্ট অফিসে, আবার গিয়ে ওই না মানে ওই ঠিকানায় গিয়ে পাঠাও, তো খুব মুশকিল। তাই জন্য টিনু বলেছে যে ওইটার জন্য টাকাটা পে করে দিতে, ঠিক আছে। তো এরকম ওই ভিডিওটার নিচেই একজন কমেন্ট করেছে যে না, এটা টিনুর ভুলবশত হয়নি, এটাই টিনুর চালাকি, টিনু এইভাবে পুশ সেল করছে, মানে একটা জিনিস চাইছে তার সঙ্গে আরও এক্সট্রা জিনিস পাঠিয়ে দিচ্ছে এবং তারপরে সেটার থেকে দাম চেয়ে নিচ্ছে যে এটা তো আর পৌঁছাতে পারবে না তার জন্য। তাহলে বুঝতে পারছো, অনেকে বলছিলে না অনলাইনে তুমি কেন গয়না নাও না, তুমি কেন এই করো না, অনেক কিছু বলছিলে। তো এইসব অনলাইনে না এরকম সমস্যা হয়, ঠিক আছে। ক্যাশ অন ডেলিভারি হলে আমি জিনিস নেব দিয়ে দেবো, তাও অনেক ভুল হয়, ঠিক আছে, কিন্তু সেক্ষেত্রে এরকম ব্যাপারগুলো থাকে। তো যাই হোক, টিনুকে আরও সচেতন হতে হবে অনেকটা। দেখো সব একা করা যায় না, ঠিক আছে, সব আমি একা করব। আমি যদি এখন ভাবি আমার পুরো বাড়ি আমি নিজে পরিষ্কার করব, নিজেই রান্না করব, নিজেই ব্লগিং করব, নিজেই ভিডিও করব, নিজেই সমস্ত কিছু করব, তাহলে খুব মুশকিল। আর সেই মুশকিল হতে গিয়ে কি হবে, আমার প্রেশার অনেক বেড়ে যাবে। দেখছো না, আমি ব্লগিং শুরু করেছিলাম, অনেকে আমার ব্লগিং দেখছিল, বলছিল যে তুমি করো না, ব্লগিংটা করো, তুমি মোটামুটি করতে পারো। আমি কিন্তু করতে পারলাম না, কারণ প্রথম কথা হচ্ছে যে 3টে কন্ট্রোভার্সি ভিডিও করলে আমি যেই রেভিনিউটা ইনকাম করছি, আমার ব্লগিং করলে সেই লেভেলের ভিউজ হয় না যেখান থেকে আমি রেভিনিউ আর্ন করতে পারবো। তো সেই জায়গা থেকে ব্লগিং করতে গেলে আমাকে আরও কিছুদিন ধৈর্য ধরতে হবে, ঠিক আছে, প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে, সত্যি কথা বলতে 3টে ভিডিও করে কখনো কখনো লাইভ করে কিছু শর্টস করে তারপর আর সেই লেভেলে এনার্জি থাকে না, তাতেই বেশ অনেকটা পরিশ্রম হয়ে যায়। তারপর ব্লগিং মারাত্মক ব্যাপার, ঠিক আছে। তো সেক্ষেত্রে টিনু ব্লগিং করবে, প্রমোশনাল শ্যুট ভিডিও করবে, ব্যবসা করবে, ভাবতে পারছো একটা 24 বছরের মেয়ে এত করা সম্ভব? তার সাথে সাথে তার রান্না বান্না খাওয়া ঘরের কাজ, সেগুলো তো ওই জন্য স্কিপ করতে হয়, একটা করলে আরেকটা করতে পারে না, আরেকটা করলে আরেকটা করতে পারে না। তো এত কিছু একসঙ্গে নিয়ে গেলে না খুব মুশকিল। এবার তোমরা অনেকেই বলবে তাহলে কেউ ব্যবসা করবে না? না, অবশ্যই করবে, কিন্তু ব্যবসাটা করবার আগে ওকে আরও ভাবা উচিত ছিল যে আমার লোকবল সেই অর্থে নেই, ওয়ান ম্যানশিপ হয়ে যাচ্ছে, আমি একা কত কি করব। আর তখনই এই ভুল ভ্রান্তি হবে, 4:30 5টা পর্যন্ত জেগে আছে, অথচ দেখো ভুলগুলো হয়ে যাচ্ছে। আর যখনই কিছু ভুল তোমার দ্বারা হবে তখন তো লোক মুখিয়েই আছে তোমাকে বলবার জন্য যে তুমি ইচ্ছাকৃত করে করেছো, তোমার এটা পলিসি, তোমার বিজনেস পলিসি, তুমি এটা একটা নয়া ফাঁদ ভিউয়ার্সদের জন্য ফেদেছো, ঠিক আছে।
যদিও এটা কিন্তু যদি ধরেও নি তর্কের খাতির এটা ফাঁদ, তাহলে কিন্তু রিস্ক আছে এই ফাঁদে। যদি বলো কেন ভাই, যদি আমি স্বীকার না করি, ধরো আমার কাছে এসেছে আর আমি যদি স্বীকার না করি যে আমার কাছে এসেছে, তাহলে টিনু কি কিছু করতে পারবে? কারণ যা অর্ডার দিয়েছি তাতে পেমেন্ট দিয়ে দিয়েছি, তুমি অর্ডার পাঠিয়ে দিয়েছো, এবার তোমার ভুলের দায় তো আমার নয়, তাই না? তাহলে এই রিস্কটা কি টিনু কখনো নেবে? কখনো নেবে এটা? তাহলে যেটা হয়েছে সেটা অনিচ্ছাকৃত ভুল হয়েছে। আর এই ভুল হয়েছে বলে আমি বলতে এসেছি টিনুকে যে মানে তুই কি করছিস, লাভের গুড় পিঁপড়ে খেয়ে যাবে। প্রথম কথা হচ্ছে তোকে বাজার করতে যেতে হচ্ছে কোথায়? বাগড়ি মার্কেটে, বড় বাজারে। সেখানে যেতে হচ্ছে তোকে কি গাড়িতে, ওখানে অর্ধেক টাকা শেষ, ঠিক আছে? তারপরে তুই সেগুলো নিয়ে এসে বিশাল বিশাল করে প্যাকিং করছিস, সবাই বলছে প্রচুর প্রচুর ওই ফাটানোর বাবেল দিচ্ছিস, হ্যান দিচ্ছিস, ত্যান দিচ্ছিস, সেগুলো অনেকটা খরচা করে ফেলছিস, ঠিক আছে? তারপরে তুই কি করছিস? লোককে যা দেয়ার মানে যা দাম নিয়েছিস তার থেকে এক্সট্রা মাল দিয়ে দিচ্ছিস। মানে তাহলে তোকে কি বলবো, এতটা যদি তুই কেয়ারলেস হয়ে কাজ করিস তাহলে তোর বিজনেস করার তো কোনো মানে হয় না। বিজনেস মানুষ প্রফিটের জন্য করে, তো বিজনেস করে যদি আমি লসের খাতাই রান করি, ঠিক আছে, বা আমার খরচাই বেশি হয়ে যায়, তাহলে লাভ কি? তুই সেই হিসেবটা ঠিক মতো রাখছিস তো, তোর কত খরচ হচ্ছে আর তোর কত মানে লাভ হচ্ছে বা লভ্যাংশ কি, ব্যালেন্সটা মেনটেন করছিস? জানি না। তুই যেটা ভাবছিস না যে আমি পুরো সমস্ত কিছু একা ম্যানেজ করব, না। যারা বিজনেস করে, যাদেরকে দেখেছি ইউটিউবাররা যারা বিজনেস করে, ব্লগাররা, তাদের পাশে কিন্তু তাদের হাজব্যান্ডরা রয়েছে। যেমন স্যান্ডি ম্যান্ডির ক্ষেত্রে স্যান্ডি পুরো ডেলিভারি করে, স্যান্ডি পার্সেলগুলো মিলিয়ে মিলিয়ে দেয়, স্যান্ডি হচ্ছে পোস্ট অফিসে নিয়ে যায়, স্যান্ডি মার্কেটিংয়ে যায়, সেখানে ম্যান্ডি যায়, ম্যান্ডি গিয়ে পছন্দ করে এবং ওইখানে দোকানে বসে বসেই কিছু শর্টস করে দোকান থেকেই, ঠিক আছে? এবং ও একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়, যেটা দেখেছি, যে সেখানে পছন্দ হলে সেখানে, মানে পুরো ডাইরেক্ট কোম্পানির সঙ্গে যোগাযোগ টাই আপ আর কি, যে তুমি ভাই ওখানে নাম্বারে ফোন করো, ওরা তোমাকে পাঠিয়ে দেবে ওদের, মানে অনেকটা হেডেক ফ্রি কাজ করছে। ও মালগুলো নিয়ে আসছে, তারপরে বেচা খুব ডিফিকাল্ট, তার থেকে দোকানের জিনিস দিলে মতো স্টকও করতে হলো না, প্লাস হচ্ছে আমি যে এই বেচছি সেই আমি টাকাটা পেয়ে যাব, ঠিক আছে? না আমি স্টক করছি, না আমি কোনো ঝামেলা নিচ্ছি, ওরাই সেল করবে, ওরাই অনলাইনে পাঠিয়ে দেবে, ওরাই সব স্টক করবে। ব্যাপারটা বুঝেছো? এটা কোনো দোকানের সঙ্গে টাই আপ, ঠিক আছে? তোর বিজনেসটা ওরকমভাবে হয় কিনা আমি জানি না, তবে এইটা যেটা তুই করছিস এতে স্টক করতে হচ্ছে, তারপরে সেগুলোকে দিতে হচ্ছে, স্টক খালি হলে আবার যেতে হচ্ছে, যথেষ্ট টাফ কাজ। অনলাইনে বিজনেস দেখলে কি হবে, একার পক্ষে কিন্তু খুব ডিফিকাল্ট। তুই কেন এই মুহূর্তে এরকম একটা ডিসিশন নিয়েছিস আমি জানি না, যেখানে তোর লোকবল নেই, ঠিক আছে? তো লোকবলটা বাড়াতে হবে। আর তোর ফ্যামিলির লোকজন যে তোকে এই ব্যাপারে হেল্প করতে পারবে না আমি শিওর, কারণ প্রথম কথা হচ্ছে পূর্ণিমাদি খুব ক্যাজুয়াল, বুঝতেই পারছে না কি ব্যাপার, আর সেরকম কোনো মানসিকতা নেই যে এই ব্যাপারটাতে আমি ইনভলভ হব। এবং পূর্ণিমাদি হচ্ছে নিজের কাজ নিয়েও ব্যস্ত আছে, কারণ ওনাকে দেখলাম যে কোনো মিটিং ফিটিংয়ে যাচ্ছে, তার মানে সেই কাজটা করে, প্লাস হচ্ছে উনি কোম্পানিতে গিয়ে কদিন কাজ করছিল সেটাও দেখেছি, তাহলে ওগুলো করছে। প্লাস এবার দেখ তোর বৌদি, তার পক্ষে সম্ভব নয় সমস্ত কিছু করে আবার এগুলোতে দায়িত্ব নেওয়া, তাহলে ছোটোখাটো কোনো দায়িত্ব যদি তাকে দিস সেও করতে পারবে না, দাদার নিজের কাজে ব্যস্ত, তাহলে তুই একা, তোকে সাপোর্ট করার কেউ নেই। তো সেই জায়গায় বিজনেস করাটা যথেষ্ট টাফ, একদমই টাফ। আমি জানি না তুই কী করে ম্যানেজ করবি, কী করবি, কিন্তু এরকম ধরনের যদি ভুল কিছু করে ফেলিস তোর লাভের গুড় পিঁপড়ে খাবে এবং তোর নামে ব্যাড ইমপ্রেশন ক্রিয়েট করবে। এইবার দেখ, আজকের তোকে নিয়ে ইউটিউবের মার্কেটে 1.5 বছর ধরে লোকে কাটাছেড়া করছে, সেইটা অন্য ইমপ্রেশন, সেটা ব্লগিংয়ের মাধ্যমে, এবং সেটার ক্ষেত্রে একটা ভুল ছিল, সেটা হচ্ছে তোর নিজের হাজব্যান্ডই তোকে বেঁচেছে তাই জন্য সবাই সুযোগ পেয়েছে, প্লাস তুই কমিউনিটি পোস্টটা দিয়েছিস তার জন্য। কিন্তু তোর বিজনেসটার জন্য তুই যদি কোনো রকম সুযোগ না দিস তাহলে কিন্তু কেউ কাটাছাড়া করতে পারবে না। কিন্তু যখনই তোর দ্বারা কোনো ভুল হবে বা কিছু হবে তখন কিন্তু সোশ্যাল মিডিয়া আবার শুরু হবে নোংরামি, এবং সেক্ষেত্রে তোর ভুলের জন্যই তোকে খেসারত দিতে হবে। এটা তো বুঝিস, অনেক সচেতন হতে হবে। আচ্ছা, বাই দ্য ওয়ে, অনেকে বলছে যে টিনুর যে মেটেরিয়ালসগুলো সেগুলোর দাম নাকি অনেক বেশি, তুলনামূলক সেগুলোর দাম অনেক কম, মিশোতে অনেক কম দাম। তো সেই জিনিসগুলো হচ্ছে তোমার কি যেন বলে, অনেক সস্তা মিশোতে, তো সেক্ষেত্রে টিনু অনেক বেশি কস্ট নিচ্ছে। একটা কথা বলি, এই যে মিশো, ফ্লিপকার্ট, অ্যামাজন, এদের যে বিজনেসটা কিসের
ভিত্তিতে চলে বলো তো? এরা কিন্তু নিজেরা কোনো জিনিস স্টক করে না, কিচ্ছু স্টক করে না। এরা নিজেরা সেলারদের আমাদের সঙ্গে আলাপ করিয়ে দেয়, যারা সেলার, ঠিক আছে? সেই সেলারগুলোর কিছু কমিশন মিশো, অ্যামাজন, ফ্লিপকার্টকে দেয়। এবং এই অ্যামাজন, ফ্লিপকার্ট, মিশো এরা কি করে, এদেরকে হাইলাইট করে। যেসব সেলারদের আমরা কোনোদিন চিনি না, কারণ বাড়ির সামনে তো নয়, চিনি না, তো সেই সব ছোটোখাটো সেলার যাদের হয়তো দোকানটা সেই লেভেলের কোনো ভালো জায়গায় পস এলাকায় নয়, বা সেরকম বড় কোনো দোকান নয়, ছোটোখাটো দোকান, লোকে খুঁজেই পায় না, সেই সব লোকেরা মিশোর সঙ্গে টাই আপ করে বা এইসব ধরনের কোম্পানির সঙ্গে টাই আপ করে। এবং তাতে কি হয়, তারা খুব সহজেই মার্কেটিংয়ের জায়গায় আমাদের মতো বায়ার্সদের কাছে সামনে চলে আসে, ঠিক আছে? এবং সেই জায়গা থেকে সেইগুলো অনেকটা কস্ট এফেক্টিভ হয়, কারণ তারা তো বায়ার্সকে ধরতে চায় এবং তারা ব্রড অ্যাসপেক্টে মানে কি বলবো, সেলারদের ধরতে মানে বায়ার্সদের ধরতে চায়, তো ব্রড অ্যাসপেক্টে সেল করে। তাদের দামটা তুলনামূলক পরিমাণ অনেকটা কম হবে, যেটা টিনুর হবে না, কারণ টিনু বড়বাজার থেকে মাল নিয়ে এসে যেরকম ছোট দোকানগুলোতে বিক্রি করে ওরকম করে করছে। তো সেইখানে টিনুর জিনিসের দাম সেই লেভেলের কম হবে না, এটা স্বাভাবিক ব্যাপার। আজকে যদি অ্যামাজন, ফ্লিপকার্টের সঙ্গে তুলনা করি আর আমাদের এখানে আশেপাশের যদি কোনো দোকানের সঙ্গে তুলনা করি, আশেপাশের সব দোকানে কিন্তু ওই দেখা যায় যে অনলাইনের জিনিসগুলো অনেকটা সস্তা পড়ছে। তো কিছু জিনিস আছে যেগুলো ব্র্যান্ড অন্য, সেগুলোর কিন্তু কোথাও সস্তা পড়ে না, ঠিক আছে? আর সেগুলোতে কিন্তু খুব একটা অফার প্রাইস থাকেও না, ভালো করে দেখবে, ঠিক আছে? এই যে আমি ভেরি রিসেন্ট যে ইন্ডাকশানটা কিনেছি, সেটা অনেক ইন্ডাকশান 55% অফ, 65% অফ, 1200, 1500, 1800, 2000, 3000 ম্যাক্সিমাম, বেশিরভাগ ইন্ডাকশান। সেখানে এই ইন্ডাকশানটার দাম বাইরেও 3990 টাকা, আর অনলাইনেও 3930 টাকা। এবার ওই 90 টাকা কিনে আমি বাদ দিয়েছি, সেটা বাদ দাও, কিন্তু 3900 তার মানে, আর অনলাইনেও কিন্তু 3930 টাকা। তাহলে কই এই জিনিসটা তো অফারে সেই লেভেলের ছাড় হলো না, ব্যাপারটা বুঝতে হবে, ঠিক আছে? অথচ অন্য ইন্ডাকশান আমি দেখলাম কিছুদিন আগে, ওই কি গেল যেন, 26শে জানুয়ারি মনে হয়, হ্যাঁ 26শে জানুয়ারি গেল, তাতে একটা সেল গেল, তাতে দেখলাম যে একটা 3000 টাকার তোমার হচ্ছে ইন্ডাকশান 2500 টাকায় দিচ্ছে, ঠিক আছে? ফিলিপসের কিন্তু। এবার আমরা যেটা করি কি বলো তো, মডেল নাম্বার ফাম্বারগুলো দেখি না, ওই মডেল নাম্বারগুলো যেগুলো বেশি সেল হয় না সেগুলোকেই কিন্তু এইভাবে অফারে দেয়, ঠিক আছে? এগুলো বুঝতে হবে। আমরা অনলাইন করে ছোটাছুটি করি, অ্যাকচুয়ালি আমরা লোকাল জায়গায় থেকে কিনতে চাই না, কারণ তারা তো সেই লেভেলের আমাদের প্রাইসটা কমাতে পারে না, অতটা অফার দিতে পারে না যেটা ওরা দিতে পারে, কারণ ওদের পুরো স্টক ক্লিয়ারেন্স করতে হয়, তারপরে নতুন স্টক আনতে হয়, তারপরে বড় আসপেক্টে তারা বিজনেস করে, তারা যে জিনিসটা ছাড় পায় তারা তো এটাতে পাবে না, বুঝতে পেরেছো? এগুলো ভেবে দেখতে হবে। তাই টিনুর কাছ থেকে যারা জিনিস নিচ্ছে তারা একটু দাম বেশি হলেও বুঝতে হবে টিনু কিন্তু একা বিজনেস করছে। তবে হ্যাঁ, কম্পিটিশন মার্কেট ভাই, টিনুকে বলছি, সেইখানে কিন্তু তোমাকে তোমার কম্পিটিশন যাদের সঙ্গে তোমার এই ব্যাপারটাতে আছে সেগুলো দেখতে হবে, দেখে বুঝতে হবে যে আমি ঠিক কতখানি প্রাইস রাখলে হবে, এবং তার জন্য আমার কস্টটাকে কমাতে হবে। এবার কস্টটা কী করে কমাবে? জিনিসের দাম ওখানে যা তাই, তাহলে তোমাকে যে নিয়ে আসছো গাড়ি ভাড়ার খরচা কমাতে হবে, প্যাকিংয়ে খরচা কমাতে হবে, এগুলো কমাতে হবে। ওভারঅল যদি আমি বেশি প্যাকিংয়ের জন্য জিনিসপত্র ব্যবহার করি, প্লাস আমার গাড়ি ভাড়া যদি বেশি পড়ে, আমার তো দামের সঙ্গে যোগ হবে, তো সেইগুলোকে যদি কমাতে পারি তাহলে আমি কস্ট এফেক্ট করতে পারবো। তবে নিম্নামন্দ হবেই, ঠিক আছে? সেটা নিয়ে ওরিড হওয়ার কিছু নেই। নতুন যখন বিজনেস কেউ করবে তার দ্বারা ভুলভ্রান্তিও হবে, আর সেই ভুল নিয়ে মানুষ নিন্দা করতে বসবে, কন্ট্রোভার্সি জোনের লোকেরা তো করবেই। সেটা আমার মনে হয় টিনু শোনেও না, সেটা কোনো ব্যাপার নয়, তাই ওর এফেক্ট পড়ার কিছু নেই। কিন্তু এই ভিউয়ার্সগুলো ভাবে যে এফেক্ট পড়ছে, তো না, এফেক্ট পড়ার কিছু নেই, ও শোনে না, ও দেখেও না, পাত্তাও দেয় না, কারোর কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ও ভিডিও দেখে না। এবার তোমরা বলবে তাহলে তুমি টিনু করে ভিডিও করো কেন, খোকা করে ভিডিও করো কেন, বলো না? আমি তো ভিউয়ার্সদের জন্য ভিডিও করি, ঠিক আছে? এবার আমি যাদেরকে নিয়ে কন্টেন্ট করছি তাদের উদ্দেশ্যেই তো করব, কিন্তু এটা আমার ভিডিওটা ভিউয়ার্সদের জন্য, ঠিক আছে? যাই হোক, যেটা বলছিলাম, তো এখন টিনুর এই বিজনেস নিয়ে হবে কাটাছেড়া হবে, তার কারণ ওই যে দুটো ভুল দেখা গেছে।
সুযোগ পেয়ে গেছে। সুযোগ সন্ধানীরা তো তাক ঝাঁককে থাকে সবসময়, কখন সুযোগ পাওয়ার, কখন যোগ বুঝে কোপ মেরে আর কি কন্টেন্ট করব, ঠিক আছে? তো ভুল মানুষের দ্বারাই হয়, ভুল আবার শুধরে নিয়ে নতুন করে চলতে হয়। টিনুর দ্বারা যদি কোনো ভুল হয়ে থাকে সেটা কিন্তু টিনুর ফল্ট হয়েছে এবং টিনুর ক্ষতিও হয়েছে সেই এর জন্য। এবার তারা টাকা দিয়ে দিয়েছে, তারা মহান মানুষ, ঠিক আছে, সবাই তো তা করবে না। আমরা কি জানি টিনু কজনের কাছে এই ভুল জিনিসটা পাঠিয়েছে? আর তারা তো সবাই আর ভিডিও করে তা নয়, অনেক তো মানে কি বলবো এমনি ভিউয়ার্সও আছে। তাহলে কি হয়েছে না হয়েছে তাতে টিনার কতটা লস হয়েছে আমরা কিছুই বুঝতে পারছি না। তো এরকমভাবে বিজনেস করলে হবে না, অনেক বুঝে সুঝে বুদ্ধি রেখে বিজনেস করতে হবে, মাথা ঠান্ডা রেখে করতে হবে, পাজেল হলে হবে না। এবং আবারও বলছি আমি যে টিনুকে বুঝে চলতে হবে। ব্লগিং করলে প্রমোশন করতে পারছি না, প্রমোশন করলে ব্লগিং করতে পারছি না, ব্লগিং করলে রান্না করতে পারছি না, রান্না করতে না পারলে আমি বিজনেস করতে পারছি না, অনেক প্রেশার পড়ে যাচ্ছে, ঠিক আছে? সে প্রেশার রিলিভ করবার জন্য কি করলে কি হয় সেটা ওকে নিজেকেই ম্যানেজ করতে হবে, ম্যানেজ করে সেইভাবে চলতে হবে। দেখা যাক, আমি তো আমার কথাগুলো বলে দিলাম। তো যারা নিচ্ছ টিনুর থেকে অবশ্যই নিতে থাকো, যদি কোথাও ভুল হয় অবশ্যই তোমরা ধরিয়ে দিও অ্যাজ আ ভিউয়ার্স, তোমরা কমেন্ট বক্সে ভিডিও তারপরে লাইভে গিয়ে বললে ও নিশ্চয়ই বুঝতে পারবে, তাতেই অনেকটা কাজ হবে। তো এই ভিডিওটা এই পর্যন্ত।